আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, অনেকে জানতে চেয়েছেন যে এবছর অর্থাৎ 2024 সালের শবে মেরাজ কবে শুরু। দর্শক, আপনাদের উত্তরে বলি যে 2024 সালে শবে মেরাজ পালিত হবে ফেব্রুয়ারির 8 তারিখ রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে। বিশ্বের অনেক রাষ্ট্রগুলিতে, মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলিতে এই দিনে ছুটি ঘোষণা করা হয়। মানুষেরা বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মাঠে তারা এই উপলক্ষে দোয়ার আয়োজন, মাহফিলের আয়োজন এবং মসজিদে আলোচনা সভার আয়োজন করে থাকে এবং অনেকেই এই রাতকে গুরুত্বপূর্ণ ভেবে তারা কোরআন তেলাওয়াত, জিকিরের মাধ্যমে কাটিয়ে দিয়ে থাকে। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন হিজরতের 2 বছর পূর্বে মক্কা শরীফ থেকে বাইতুল আকসা তথা ফিলিস্তিনের মসজিদ এবং ফিলিস্তিনের মসজিদ থেকে উপরে 7 আকাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর এবং জান্নাত, জাহান্নাম এবং কোন পাপের কি শাস্তি সেগুলো স্বচক্ষে দেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখাইছিলেন এবং সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাক্ষাৎ হয়েছিল, কথাবার্তা হয়েছিল। এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন এবং সেই 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেরাজ হলো আমার সশরীর হয়েছে এবং আমার উম্মতের মেরাজ হলো নামাজ। নামাজের মাধ্যমে আমার উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলবে। দর্শক, অনেকে বলে থাকেন যে এই রাতে কি কোনো ইবাদত বন্দিগি আছে? এই রাতে নির্দিষ্ট কোনো ইবাদত বন্দিগি কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না। তবে অন্য অন্য রাতের মতো এই রাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আকাশে আসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে যদি কোনো দোয়া করা হয়, সালাতুল হাজত নামাজ পড়ে যদি কোনো দোয়া করা হয়, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাতের ন্যায় এই রাতেও বান্দার তওবা, বান্দার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। দর্শক, বিশেষ করে রজব মাস এবং শাবান মাসের আমল হলো বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, কারণ রমজান আসছে, রমজানের রোজা রাখতে হবে 30টে, তার একটা প্রস্তুতি এবং রাত জাগা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি রমজানের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য, রমজানের বরকতের জন্য, এ মাসের বরকতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করুন এবং রমজান মাসে আমাদেরকে পৌঁছায় দিন। এভাবে করে আমরা দোয়ার মাধ্যমে কাটিয়ে দেব। সম্মানিত দর্শক, শবে মেরাজ এসে গেছে ফেব্রুয়ারির 8 তারিখের তথা বৃহস্পতিবার দিবাগত রাতে। তো এর মানে হলো রমজান আমাদের খুব কাছাকাছি। রমজানের জন্য আমরা প্রস্তুতি নেই। রমজানের রোজা রাখা, রমজানের নামাজ পড়া এবং বিভিন্ন কাজকর্মগুলো যাতে হালকা হয় সেগুলো আমরা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা হবে অন্য কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।